4 দিনের সরকারি সফরে আগামীকাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে 20টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এছাড়া কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এসব নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। যারা হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। বলছিলাম প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে। গতকালকে একটা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু। স্বাভাবিকভাবে যে ভারসাম্যর কথা বলা হচ্ছে বা বাংলাদেশ যে ভারসাম্যর নীতি অনুসরণ করছে চীন এবং ভারতের সাথে, সেটাকে কার্যত দুপক্ষকে খুশি রেখে কি প্রধানমন্ত্রী এই সফর কতটা সফল হবে বলে আপনি মনে করছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, যে প্রশ্নটা করলেন, এখানে আসলে আমরা কি ভারসাম্য রেখে কাজ করছি, নাকি আমাদের স্বার্থের কথা মনে রেখে আমরা উভয়ের সাথে ইন্ডিপেন্ডেন্ট ট্রানজেকশনটা বা সম্পর্কটা বজায়? নিশ্চিত বাংলাদেশ তার স্বার্থ নিশ্চয়ই দেখবে, নিশ্চয়ই। কাজে সেই জায়গাটাই আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত। সেটা হচ্ছে আমরা আমাদের যা প্রয়োজন এবং সেই প্রয়োজনের নিরিখে যেই দেশ আমাদেরকে যেই জায়গাগুলোতে সহায়তা দিতে পারে সেই ভিত্তিতে আমরা তাদের সাথে কাজ করি। তো কাজেই এখানে আমাদের অর্থনীতির যে বিকাশমান অর্থনীতি, সেই অর্থনীতির বিরাট যোগান, আর্থিক যোগান দরকার, টেকনিক্যাল সাপোর্ট দরকার, ম্যানেজারিয়াল স্কিলস দরকার। তো সেগুলো আমরা চীনের সাথে কাজ করি। এবং তার অর্থ এই না যে ভারতের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক নাই। আমাদের সাথে ভারতের সাথেও কিন্তু আমাদের অর্থনৈতিক সম্পর্ক বেশ গভীর। আসলে এটাকে খুব সরলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, কারণ যে কোনো দেশের সম্পর্ক অন্য দেশের সাথে, বিশেষ করে আমাদের মতো দুই বড় প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক তো বহুমাত্রিক, এবং সেই বহুমাত্রিকতার কথা মনে রেখেই এবং আমাদের স্বার্থের আলোকেই আমরা সম্পর্কটা চালাতে হয়। এবং সময়ের বিবর্তনে, প্রয়োজনের পরিবর্তনের সাথে সাথে সম্পর্কের চেহারাটাও কিন্তু খানিকটা পরিবর্তিত হয়। নিশ্চয়ই প্রধানমন্ত্রী এর আগে সফর করেছেন ভারতে এবং এখন চীনে যাচ্ছেন। একটি গুরুত্বপূর্ণ ইস্যু সবসময় এসেছে যে ভূ রাজনৈতিক যে বর্তমান পরিস্থিতি, সেটা এই দুটো সফরকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে। তিস্তার সাথে ভারতের সাথে চুক্তি হয়েছে এবং এর পরপর চীনের পক্ষ থেকে বলা হয়েছিল তিস্তা অববাহিকায় তারা একটি উন্নয়ন পরিকল্পনা বলেছিল এবং যেটা তারা বাস্তবায়ন করতে আগ্রহী ছিল। পরবর্তীতে ভারতও সেখানে এই প্রকল্পে আগ্রহ দেখায় এবং তার প্রেক্ষিতে বলা হচ্ছে যে ভারত থেকে একটি কারিগরি দল বাংলাদেশে আসবে এবং সেটা নিয়ে আলোচনা হবে। সাম্প্রতিক সময় চীনের রাষ্ট্রদূত কদিন আগে বলেছেন যে প্রয়োজন হলে একই প্রকল্পে চীনও ভারতের সাথে কাজ করতে চায়, এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তেল এবং জল কি একসাথে মিশবে কিনা? ধন্যবাদ। এখানে একটা কথা আমার মনে পরিষ্কার হওয়া ভালো, সেটা হচ্ছে যে এই প্রকল্পটা তৈরি করেছে কিন্তু বাংলাদেশ, এবং তারপরেই আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তার জন্য আমরা চীনাদের কাছে, চীনারা আগ্রহ দেখিয়েছে এবং সেই থেকে এটা আলোচনায় এসছে সাম্প্রতিক। তো ভারত এখন আগ্রহ দেখিয়েছে, এইখানে আলোচনায় আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কথাটা যে দুই পক্ষই তারা আমাদেরকে প্রকল্প প্রস্তাবনা দিলে তখন আমরা বিচার বিশ্লেষণ করে কারা এই বিষয়ে পারবে কাজটা করতে, কার সক্ষমতা আছে, সেটা টেকনিক্যাল সক্ষমতা বলেন বা পূর্ব অভিজ্ঞতা কার আছে এবং আর্থিক সামর্থ্য কার আছে, সেগুলো বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে সেটাকে চীন করবে কি ভারত করবে। তবে চীনা রাষ্ট্রদূত মহোদয় যে ইঙ্গিতটা দিয়েছে, সেখানে দুই পক্ষকে আমন্ত্রণ জানাতে পারে যে এরকম দুইটা অংশ তোমরা দুই দিক মিলে করো, সেটাও সম্ভব, কিন্তু অসম্ভব কিছু না। এছাড়াও আরো একটা অল্টারনেটিভ থাকতে পারে, সেটা হচ্ছে যে এটা বাংলাদেশি আমরা করলাম, ওদের কাউকে চীন বা ভারতকে আমরা দিলাম না, আমরা করলাম, আমরা তৃতীয় কোনো পক্ষ থেকে আর্থিক সহায়তা নিয়ে, যেমন আমরা পদ্মা সেতু করলাম। তো এরকম আমরা সিদ্ধান্ত নিতে পারি। কাজে অপশনস আমার কাছে আছে। এখন আমি কতটা বলিষ্ঠভাবে সিদ্ধান্ত নেব সেটা নির্ভর করবে আমার সক্ষমতা। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে তিস্তা বেসিনের অবকাঠামোর উন্নয়ন নেই আমার আসলে প্রশ্নটা। সংক্ষেপে জানতে চাই, আসলে কয়েকটা বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে এই যে পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেটা আসলে বাংলাদেশি যারা এক্সপার্ট বা যারা বিশেষজ্ঞ আছেন তারা কতটা সম্পৃক্ত এই ধরনের প্রকল্পের সাথে?
প্রায়শই দেখা যায় এই জাতীয় নদী শাসন বা যখন হয় এর একটা নেতিবাচক প্রভাব কিন্তু ইকোলজিতে পড়ে, পরিবেশগত ভারসাম্য অনেক সময় ক্ষতি হয় বলে বলা হয়ে থাকে। বলাই হচ্ছে যে ফারাক্কা বাঁধের কারণে কিন্তু এখন ভারতের বিভিন্ন অঞ্চলে একটা বিরূপ প্রভাব পড়েছে। সেটা কি খুব ভালো মতো চিন্তা করে এই তিস্তা বেসিনের উন্নয়নের জন্য যে প্রকল্প নেওয়া হচ্ছে সেটা কি দেশীয় যারা এক্সপার্ট আছেন, পরিকল্পনাবিদ আছেন, তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে কিনা? এটা তো সরকারের যারা সংশ্লিষ্ট বিভাগ আছে তারাই সেটা করেছে, কাজে এ সম্পর্কে আমার কাছে ততটা বা উপযুক্ত পরিমাণে তথ্য উপাত্ত নাই। কিন্তু এটা আপনি যেটা বলেছেন এটা সত্যি কথাই যে এর সার্বিক দিকগুলো বিচার বিশ্লেষণ করে করতে হবে। তবে এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসটা গুরুত্বপূর্ণ এটার জন্য আমার পানি প্রবাহটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো আমরা নিশ্চিত নই। তো কাজেই এই সবগুলো বিষয়ে, এবং তারা শুধু বাংলাদেশের কথা বলছে, এটা কিন্তু শুধু বাংলাদেশ নয়, এটা তো একটা ইকোসিস্টেমের অংশ। ডাউনস্ট্রিমের কান্ট্রি বা লোয়ার রাইপেরিয়ান, কিন্তু এটা আপার রাইপেরিয়ানের সাথে আমি যাই করি এখানে তার একটা ইফেক্ট থাকবে, যেটা আপনি ফারাক্কার ক্ষেত্রে বলছিলেন। তো কাজেই এগুলো বিচার বিশ্লেষণ করে করতে হবে, এবং আমার ধারণা বাংলাদেশ সরকারের দিক থেকে যারা এগুলো দেখভাল করেন তারা এই বিষয়গুলো মনে রেখেই হয়তো। আরেকটি বিষয় বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী সফরের সময় 500 কোটি এবং বাজেট, দুঃখিত, বাণিজ্য সহায়তা হিসেবে 500 কোটি এবং বাজেট সহায়তায় 200 কোটি ডলারের একটি ঋণ বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। আপনার কি মনে হয় এই অর্থ এই বিষয়ে আসলে দুদেশ সমঝোতায় পৌঁছতে পারবে কিনা? আমার মনে হয় সম্ভব, তার কারণ আপনি যেটা বাণিজ্য সাপোর্ট বা সাপোর্ট ফান্ড ফর এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রেড যেটাকে বলছেন $5 বিলিয়ন, এটা আমার ধারণা যে সাম্প্রতিক কালে আমরা যে ডলার সংকটে ভুগছি সেই সংকটের সাথে সাথে কিন্তু আমরা 23-24 বিলিয়ন ডলার চীনের কাছ থেকে আমদানি করছি। এখন চীনকে তো আমার এই আমদানির পয়সা পে করতে হবে, তো সেটা যদি আমাকে মেটাতে হয় তাহলে চীন যদি একটা ফান্ড করে তাহলে আমরা সেখান থেকে তাকে কিছু টাকা দিতে পারবো চীনা মুদ্রায়, কারণ চীনা মুদ্রা কিন্তু আমার কাছে নাই। তো সেই জন্য এই ট্রেড কনটেক্সটে $5 বিলিয়ন ফান্ড আমি মনে করি এটা সম্ভব, এবং এটা হয়তো আমাদের জন্য ইতিবাচক হবে। খুবই সংক্ষেপে জানতে চাই, একদম সময় কম, সেটা হচ্ছে যে এই সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহায়তা নিশ্চয়ই চাইবে বাংলাদেশ, সেটা কতটা গুরুত্ব দেওয়া উচিত? খুবই সংক্ষেপে। নিশ্চয়ই বাংলাদেশ চাইবে, কিন্তু এখনকার বাস্তবতায় মিয়ানমারের অভ্যন্তরীণ বাস্তবতার আলোকে বিষয়টা কতটা বস্তুনিষ্ঠ বা বাস্তব ভিত্তিক হবে সেটাই প্রশ্ন। কিন্তু চীনের সাহায্য বা চীনের সহযোগিতা আমাদের প্রয়োজন, এটা বলা ভালো। আমাকে শেষ করতে হচ্ছে। রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।